আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইপার গুজবে আজ মানুষ দিশেহারা, তথ্য ভুলে কেউ আবার দিচ্ছে ভয়ের চারা। রাসেল ভাইপার গুজবে আজকে মানুষ দিশেহারা, তথ্য ভুলে কেউ আবার দিচ্ছে ভয়ের চারা। ফেসবুক ও রাসেল ভাইপার নিয়ে নিচ্ছে করে দখল, যে যার মতো পোস্ট করে ভাবছে নিজের ফসল। এসব দেখে ভয় পেও না, সবই হাতের কামায়। পুণ্য ছাড়া ইহা থেকে নেই কো কোনো বাঁচার উপায়। এসব থাকতে সময় নিজে বাঁচাও আপন জাতি, বাঁচাও আপন জন, নইলে যাবে ইমান আমূল, আছে যত খ্যাতি। রাসেল ভাইপার এটা নিয়ে ফেসবুকে খুব তোলপাড় চলতেছে। অরিজিনালি এটা কোনো কিছুই না। মানুষের ইমান দুর্বল হয়ে গেছে, মানুষ আজকে দুর্বল পথে হাঁটছে, তাই এই রাসেল ভাইপার নিয়ে মানুষ আজকাল বড় চিন্তিত আছে। কোনো চিন্তার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। এটা রাসেল ভাইপার, এটা কোনো বিষাক্ত পদার্থ না যে বাতাসে সরে পড়তেছে, এরকম কিছু না। এটা রাসেল ভাইপার একটা সাপ। এই সাপটা যদি আপনার সামনে পড়ে, হয়তো আপনার সামনে পড়লে আপনি মারবেন বা সরে যাবেন, এরকম কিছু আছে। কিন্তু যতক্ষণ না কামড়াবে ততক্ষণ আপনার কোনো ক্ষতি হবে না। আর এটা কামড়ালে এর বিষাক্ত ব্যবস্থা আছে, নগদে আপনি হাসপাতালে যোগাযোগ করবেন। অনেক ঔষধ আছে এর বিষয়ে, বৈজ্ঞানিক এবং ডাক্তার বিজ্ঞরা বলছে যে যখন তখন মানুষ ভালো হয়ে যেতে পারে। কিন্তু যদি রাসেল ভাইপার আসে আপনার সামনে পড়ে, তাহলে আপনি হয় মারবেন, নাহলে সতর্ক অবলম্বন করবেন। এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে ফেসবুক তোলপাড়। একটা সাপ মারলে সেখানে 10টা মিডিয়া এসে ভরে যাচ্ছে যে এটাই রাসেল ভাইপার। যে কোনো সাপ মারলেই মনে করতেছে এটাই রাসেল ভাইপার। না, রাসেল ভাইপার এটা না। রাসেল ভাইপার একটা সাপ। এই সাপটা ইন্ডিয়ান থেকে আসছে, পানির মাধ্যমে, পানিতে বন্যা আসছে, বন্যার মাধ্যমে ভেসে তার পানিতে চলাচল বেশি করে, ভেসে আসছে। সাপটা ক্ষুধার্ত, যার জন্য এই ব্যবস্থা, সে ওইদিকে খাবার না পেয়ে তারা এদিকে আসছে। আর এটা পানির মাধ্যমে এক দলবদ্ধভাবে আসছে। এতে ভয় পাওয়ার কিছু নাই। এমনি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আপনি ইমান ঠিক করেন, আমরা আমূল ঠিক করেন, আপনি ইমান দুর্বল হয়েন না। করোনা মহামারী চলে গেছে, কিছু মানুষ হতাশা অবলম্বন করছে, কিছু লোক মারা গেছে। এই রাসেল ভাইপার এত বড় কোনো কিছু না। অতএব এতে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে কোনো কিছু করবেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই এই বিষয় নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই, এর ব্যবস্থা আছে। এতে ভয়ও পাওয়ার কোনো কারণ নাই। আপনার সামনে পড়লে আপনি মেরে ফেলাবেন। এবং ছেলে মেয়েদের সতর্ক রাখবেন, কোনো জঙ্গল বা কোনো বাজার বা কোনো ক্ষেত খামারের জঙ্গলের ভেতরে যেন না যায়, যাতে সতর্ক অবলম্বন সবাই থাকে। থাকলেই ইনশাআল্লাহ আমরা এর থেকে রেহাই পাবো ইনশাআল্লাহ।